এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় কোনো রকম কোনো প্রবলেম নেই, বাট এই মেশিনে 2 বছর ধরে কোনো রকম সার্ভিস করা হয়নি, যার জন্য আমাকে ডাকা হয়েছে। আমি যে দেখছি সার্ভিস করব। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রথমের কভারটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছি ফিল্টারে তেমন কোনো নোংরা নেই, আর তার ভেতরেও খুব একটা নোংরা দেখতে পাচ্ছি না। তবুও যা আছে মোটামুটি ভালোই আছে, আপনাদের দেখাচ্ছি পরে আমি খুলে। আর এই দেখতে পাচ্ছেন ফিল্টার হয়তো কাস্টমার বের করে পরিষ্কার করে, যার জন্য এই ফিল্টারটা ক্লিয়ার দেখাচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারটাও কিন্তু মোটামুটি নোংরা হয়েছে। সো আমি কিন্তু এইটুকু ক্লিন করে দেবো। আর এবার আমি কভারটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এবার আপনারা দেখুন ভালো করে কোথায় কী নোংরা রয়েছে। এটা কিন্তু প্রথমবার খোলা হয়েছে। কুলিং কয়েলে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, বাট কিন্তু ভেতরে ভেতরে ভালো নোংরা রয়েছে। আর এই দেখুন পাশ দিয়ে পুরো দেখুন কী পরিমাণে ধুলো জমেছে অথবা নোংরা জমেছে। সো এই পুরো নোংরাগুলো আমি ক্লিন করে দেবো। আর এই নোংরাগুলো থাকলে কিন্তু কুলিং কয়েল টেনে নেবে অথবা কুলিং কয়েলের ইফেক্ট হবে ঠান্ডা হতে। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে দেওয়ার চেষ্টা করবো। আপনারা অবশ্যই জানাবেন যে নিট অ্যান্ড ক্লিন হয়েছে কি না। আর এই দেখতে পাচ্ছেন মোটামুটি দেখুন ভেতরে 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 ভালোই নোংরা রয়েছে। উপর থেকে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, বাট ভালো পরিমাণে নোংরা রয়েছে। আর এই যে ডান দিকে দেখুন ভালো নোংরা বোঝা গেল। আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারটা আপনাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্লোয়ারও কিন্তু ব্রাউন ব্রাউন হয়ে রয়েছে। সো সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি ইনডোর দেখানো কমপ্লিট, আমি আউটডোর দেখাতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আউটডোরের অবস্থা আরোই খারাপ। সো এখানে কিন্তু নামারও কোনো পরিস্থিতি নেই। সো আমি দেখবো যদি নামা যায় নেমে পরিষ্কার করবো, না হলে উপর থেকেই করতে হবে, কিছু করার নেই। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেতরে চলে এসেছি। ভেতরে কিন্তু ফার্স্ট আমি ড্রাই সার্ভিসটা করে নিচ্ছি। ড্রাই সার্ভিস করার ফলে ভিতরে পিসিবির ভিতরে যত নোংরা আছে সব বের করে দিতে পারি, অথবা যেখানে যেখানে জল দেওয়া যায় না সেই নোংরাগুলো ক্লিন করে নিতে হয় ড্রাই সার্ভিসের মাধ্যমে। সো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জেট পাম্পের মাধ্যমে সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি। প্রথমে কিন্তু কুলিং কয়েলটা করে নিয়েছি, তারপরে নিচের ব্লোয়ারটাও করে দিয়েছি একদম ফার্স্ট ক্লাসভাবে। আর দেখতে পাচ্ছেন আউটডোরে কিন্তু আমি নামার মতো পরিস্থিতি পাইনি, যার জন্য আর পাইপ লাইনটাও কিন্তু খুবই বাজেভাবে করে রেখেছে, যার জন্য আমি কিন্তু নামার সেই সাহসটা পেলাম না। কারণ একটু টাচ লাগলে গ্যাস বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। যে সময় কাস্টমার এই মেশিনটাকে রিঅ্যাসেম্বল করা হবে তখনই ভালো করে করানো হবে। আর এই দেখতে আমি কিন্তু নিচে ঝুঁকে ঝুঁকে ভালো করে কনডেন্সার মেন যেটা কনডেন্সারটাকে ভালো করে ক্লিন করে দিয়েছি। উপরের বডিটাকে ক্লিন যতটা পেরেছি করেছি, যতটা পারা গেছে করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কভার ধুয়ে নিলাম ভালো করে। সো চলুন এবার আমি ভেতরে দেখিয়ে দিচ্ছি। আর যতটা পেরেছি ক্লিন করার চেষ্টা করেছি আউটডোরটাকে। আর এই দেখতে পাচ্ছেন কিন্তু ইনডোর একদম ফার্স্ট ক্লাসভাবে ক্লিন হয়ে গেছে, পুরো নতুনের মতো চকচক করছে। আমি আপনাদের কভারটা খুলে দেখাচ্ছি, দেখুন কী অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন পুরো দেখুন যেইটুকু পরিমাণে নোংরা ছিল সেটুকু কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, একদম পুরো নতুনের মতো চকচক করছে। আর এই দেখতে পাচ্ছেন কিন্তু ফ্লাশটা অফ হয়ে গেছিলো। আর এই দেখতে পাচ্ছেন দেখুন ব্লোয়ারটা একদম নীল কালারের পুরো চকচক করছে, পুরো নতুনের মতো। আর আমার ঠান্ডা লেগেছে, সরি, যার জন্য আমার গলাটা একটু খারাপ হয়তো। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো একদম নিট অ্যান্ড ক্লিন ব্লু ফিঞ্চের এটা কিন্তু একটা এসি আছে বা কুলিং কয়েল আছে। আর এই দেখতে পাচ্ছি আমি কিন্তু মেশিন কিন্তু অন করে দিয়েছি ফিটিং করে। সো মেশিন এখন ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর প্রথমে যেটা বলেছিলাম যে হালকা হালকা কুলিংটা কমও হচ্ছিল, সো এখন কিন্তু কুলিং একদম ফার্স্ট ক্লাস আসছে। আর এই দেখতে পাচ্ছেন পাইপ লাইনের অবস্থা খুবই খারাপ। আর আমি যতটা পেরেছি আউটডোরটাকে ক্লিন করার চেষ্টা করেছি, হাতে যতটা পেয়েছি, আর যতটা বডিতে পেরেছি বডিটাও ক্লিন করেছি। সবথেকে বেটার আমি করেছি যতটা পেরেছি কুলিং, সরি, কন্ডেন্সারটাকে ক্লিন করেছি। দেখুন ভেতরে দেখুন পুরো আরপার দেখা যাচ্ছে আলোটা। সো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা কেমন সার্ভিসিং হয়েছে আমাকে অবশ্যই জানাবেন।